বর্তমান বাজারে জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১০০ টাকার কম হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভ্যাট ট্যাক্স যুক্ত করে বিশ্ববাজারের সাথে সমন্বয়ের শুরুতেই বেশি নির্ধারণ করা হয়েছে এই পণ্যের দাম। এর ফলে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। দাম নির্ধারণ প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ নয় বলেও অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের। মার্চ মাস থেকে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে সরকার। সেই অনুযায়ী চলতি মাসে প্রতি লিটার ডিজেল ১ টাকা বেড়ে ১০৭ টাকা, লিটারে ২.৫ টাকা বেড়ে পেট্রোল ১২৪ টাকা ৫০ পয়সা ও অকটেন ১২৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে জ্বালানি তেলের দাম কমানোর দাবি ক্রেতাদের। তেলের দাম বাড়ছে, ওরা ভাড়াও দিবার চায় না, মনে করেন গাড়ি ২টা করে কাবজাব। পেট্রোল দাম একটু কমে নিয়ে আসা দরকার। আমরা হয়তো যাত্রীদের একটু সুবিধা দিতে পারতাম, হয়তো ১৫০ টাকার পরে আমরা ১২০ টাকা নিয়ে যেতে পারতাম। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, দাম নির্ধারণের এই প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ নয়। এছাড়া জ্বালানি তেলের দাম আরও অনেক কম হওয়া উচিত বলেও মনে করেন তারা। কমিশনের একটা বেঞ্চমার্ক থাকা উচিত, যেখান থেকে আপনার প্রাইসটা ফিক্সেশন হবে। হ্যাঁ, তো এই কারণে আমার মনে হয় যে এগুলো একটু ক্লিয়ার হওয়া দরকার। ডিউটি আকারে সরকারকে বিশাল অঙ্কের একটা কন্ট্রিবিউশন আছে সেখানে। তো এটা যদি একটু সামনে পর্যায়ে আনা, তাহলে প্রাইস ক্যান গো ডাউন। ক্রেতা ও পেট্রোল পাম্প মালিকদের সাথে একমত জ্বালানি বিশেষজ্ঞরাও। তারা বলছেন, অতিমাত্রায় ভ্যাট ট্যাক্স আরোপ করায় বেড়েছে এই পণ্যের দাম। ট্যাক্সের যেই পরিমাণটা আমি মনে করি সেটা একটু অতিরিক্ত বেশি হয়ে গেছে। এই ট্যাক্সটা যদি আরও কমানো যেত, তাহলে কিন্তু আমরা আরও সাশ্রয়ী দামে আমরা তেল দিতে পারতাম। আমার হিসাবে এখন ১০০ টাকায় ডিজেল দেওয়া যায়। জ্বালানির দাম সহনীয় হলে অন্যান্য পণ্যের দাম কমবে বলেও মত বিশেষজ্ঞদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।